এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাচ্ছে নাকি যাচ্ছে না সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের কনভারসেশন হয়ে যাচ্ছে। নানান জায়গা থেকে নানান ধরনের খবর উড়ে আসছে। সেই খবরগুলো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। কোনটা মানুষ বিশ্বাস করবে, কোনটা করবে না, সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে এসছে। আইসিসি বাংলাদেশকে কী প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব সত্যি নাকি মিথ্যা, ক্রিকইনফোর মতো একটা সাইট যখন একটা নিউজ করে তখন সেটার উপর মানুষ ভরসা রাখতে চায়। বিসিবি আবার সেটাকে বাউন্স করেছে। সো লটস অফ থিংস আর দেয়ার, এবং আমরা সেই জায়গাটা কিছুটা হলেও পরিষ্কার করতে চাই যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। হ্যাঁ, একদম শুরুতেই যদি আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি যেটা বলেছেন সেখান থেকেই শুরুটা করি। তিনি যেটা বলেছেন যে স্পষ্টভাবেই বলছেন যে ক্রিকইনফোর যেই খবরটা মাঝরাতে যে নিউজটা হুট করে আসলে হয়েছে সেই খবরটা সত্য নয়, যে আইসিসি বলেনি বাংলাদেশকে ভারতেই যেতে হবে, ভারতে এসে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে, এমন কোনো কিছু আসলে আইসিসি থেকে বিসিবি জানতে পারেনি। এবং এরপর বলেছেন যে আইসিসি তাদের থেকে জানতে চেয়েছেন যে সিকিউরিটি কনসার্ন মানে কি ধরনের সমস্যা আছে ইন ডিটেইল জানতে চেয়েছে আইসিসি বিসিবির কাছ থেকে, এবং বিসিবি বলেছে যে নিরাপত্তাজনিত কি কি উদ্বেগ আছে সেগুলোর পূর্ণাঙ্গ একটা বিবরণ যে আইসিসি চেয়েছে সেটা বিসিবি তাদেরকে দেবে। এটাও বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল যে আমরা আসলে বলেছি তাদেরকে, তারপরও তারা ইন ডিটেইলস জানতে চাচ্ছে যে কোথায় কোথায় সমস্যা, কি সমস্যা, সেগুলোকে হয়তোবা আরও একটা মেইল তাহলে বিসিবি করবে ইন ডিটেইলস সমস্যাগুলো উল্লেখ করার জন্য। এখন এই ইস্যুটা তো শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে রিলিজ করে দেয়া, যেটা বিসিসিআই এর প্রেসারে এসে কেকেআর করেছে, নইলে তো হাসি মুখে খুশি মুখে আইপিএল কর্তৃপক্ষ কেকেআর তাদেরকে নিয়েছে কারাকারি করে। আমরা লাস্ট শোতেও বলছিলাম যে আমরা তো ঠেলে দেইনি মুস্তাফিজকে, তারা চেন্নাই, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স বিডিং করে কারাকারি করে মুস্তাফিজকে নিয়েছে যে কে নিতে পারে। ফাইনালি কেকেআরের কাছে গেছে, পার্স থাকলে চেন্নাই তাকে নিত, আরও বেশি দাম উঠতো, 9,20,00,000 রুপি না আরও অনেক বেশি দাম উঠতো মুস্তাফিজের হয়তোবা। এবং এই ছবিগুলো আসলে আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখে যাচ্ছি যে এরপর ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয়, ধর্মগুরু থেকে শুরু করে বিভিন্ন নেতারা বলা শুরু করছেন যে আমাদের দেশে এত ভালো ভালো প্লেয়ার আছে, লোকাল এত প্লেয়ার, তাদেরকে নিয়ে বিডিং করা হচ্ছে না, তাদেরকে কেউ চাইছেই না, সেখানে বাংলাদেশের একজন প্লেয়ারকে আপনারা 9 কোটি দিচ্ছেন। এমনও কথা উঠছে ভারত থেকে যে যেই প্লেয়ারের দাম 9 রুপিও হয় না তাদেরকে 9 কোটি রুপি কেন দেওয়া হবে। এখানে একটা ব্যাপার আসলে বলতে চাই। প্রথমত হচ্ছে এখানে দুইটা ইস্যু, বিসিসিআই আর একটা হচ্ছে ভারত সরকার। এখানে দুইটা জায়গাকে একটু আলাদা করে দেখতে হবে। বিসিসিআইয়ের যদি বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে বিসিসিআই যখন মুস্তাফিজুর রহমান অথবা বাংলাদেশি প্লেয়ারদেরকে যখন আইপিএল এর নিলামে তোলা হলো তখনই তারা কিন্তু সমস্যার কথাটা জানাতেন। ভারত সরকার হঠাৎ করেই এই বিষয়টা বিসিসিআইয়ের উপর যে প্রেশারটা ক্রিয়েট করেছে তার একটা প্রমাণ হচ্ছে বিসিসিআইয়ের সচিব ছাড়া কিন্তু আর এই বিষয়টা বিসিসিআইয়ের অন্যান্য যারা কর্তা রয়েছেন আইপিএলটা অন্তত যারা দেখভাল করেন তারা কিন্তু জানতেনই না, তারা সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন। ইট মিনস বিসিসিআই এই বিষয়টাতে আসলে খুব একটা অবগত না। এখান থেকে কি বোঝা যায়, বিষয়টা খুব স্পষ্ট, হঠাৎ করেই সরকার থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। সরকার থেকে কেন প্রেশারটা ক্রিয়েট হলো, সরকার এত সহজে কেন আসলে তারা এই বিষয়টাতে এরকম ভোজঘট পাকিয়ে দিল, এই জায়গাটাতে জিও পলিটিক্যাল একটা সমস্যা তো এই মুহূর্তে হচ্ছে, একটা টানাপোড়েন তো আছেই। সেখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোন কথাটাকে আপনারা কানে নেবেন আর কোন কথাটাকে নেবেন না, সেখানে আসলে একটু সমস্যা হচ্ছে। আমি যদি বলি ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়াতে অনেক গণমাধ্যমে অনেক প্লেয়ারের কাছ থেকে তাদের টুইটে কিংবা তাদের ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু মন্তব্য, যে মন্তব্যগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতির কোনো মিল নেই, আসলে মিল নেই। যে ঘটনাটা ঘটছে এটা অহেতুক একটা টানাপোড়েন ক্রিয়েট হচ্ছে দুটো দেশের মধ্যে। মানে যেই কথাগুলো আপনি বলছেন যে ভারতের বিভিন্ন ধরনের আপনার কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে স্পোর্টস জার্নালিস্ট থেকে শুরু করে স্পোর্টস যারা আসলে অ্যানালাইসিস করেন, মানে স্পোর্টস নিয়ে যারা ঘাটাঘাটি করেন বা যারা এই ইস্যু নিয়ে কথা বলছেন, তারা ম্যাক্সিমামই তাদের কন্টেন্টে যে স্ক্রিনশট বা যে নিউজগুলো তারা আসলে দেখাচ্ছেন সবগুলো ভারতীয় মিডিয়ার খবর। বাংলাদেশের মিডিয়া কিংবা ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া থেকে এমন কোনো খবর প্রকাশিত হয়নি যে বাংলাদেশে এমন হচ্ছে তেমন হচ্ছে, সবগুলো নিউজই ভারতীয় মিডিয়ার কভারে করা। এবং বাংলাদেশে এই মুহূর্তে মোজো নিয়ে মোবাইল জার্নালিস্ট অনেকেই যারা নিজের তাগিদে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং ক্লিক বেটিং কন্টেন্ট যেগুলো ক্রিয়েট করছেন সেগুলো নিয়ে যেরকম ঝামেলা হচ্ছে, ভারতীয় কিন্তু সেম ক্লিক বেটিং কন্টেন্ট ক্রিয়েটর শত শত হাজার হাজার অতিরঞ্জিত করা, যে আমার থাম্বনেল দেখে আমার এখানে আসতে হবে বা হেডলাইন দেখে আসতে হবে। তো সেখানে হিন্দুদেরকে নিয়ে একটি সম্প্রদায়কে নিয়ে যে ধরনের হেডলাইন বা থাম্বনেইলে ভারতের সংবাদ প্রকাশ করা হচ্ছে
সেটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, বাস্তবতার কোনো মিল নেই। আপনি একজন এক্স ক্রিকেটার যিনি অন্যদের চাইতে বেশি সচেতন, যিনি বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোকে ফলো করেন, তিনি যদি বলেন যে বাংলাদেশে গণহারে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, মানে তাদেরকে গণহত্যা করা হচ্ছে, তো এই বিষয়গুলো কতটুকু সত্য? 100% রং। তার মানে হচ্ছে একটা গোষ্ঠী বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে টানাপোড়েনটাকে আরো বেশি বাড়ানোর জন্য কিন্তু কাজ করছে, এবং তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মানে বড় অংশ রয়েছে। যতটুকু না ব্যাপারটা পলিটিক্যাল, তার চেয়ে বেশি সাধারণ জনগণকে কিন্তু উস্কে দেওয়া হয়েছে। সাধারণ জনগণ কিন্তু ফ্যাক্টস গুলো জানেনই না। আপনি ইন্ডিয়াতে যান, গিয়ে সেখানে সাধারণ জনগণকে ওভারঅল ঘটনাগুলো জিজ্ঞেস করেন, কেউ কিছু বলতে পারবে না। সবাই ভাষা ভাষা বলবে, তোমাদের ওখানে অনেক অত্যাচার হচ্ছে, আমাদের উপর নিপীড়ন হচ্ছে, হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক কারণে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ঘটনার কারণ বা প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন, সাম্প্রদায়িক না। তার মানে বাংলাদেশকে রংলি প্রেজেন্ট করা হচ্ছে ইন ইন্ডিয়া। সো কেন হচ্ছে এখানে পলিটিক্স ডেফিনেটলি ইনভলভড, কিন্তু সেটির বলি হচ্ছে কিন্তু মানে দিন শেষে ক্রীড়াঙ্গন, ক্রিকেট। এবং ওই যে ক্রিকেটের মানে কাঁধে বন্দুক রেখে এখন গুলি চালানো হচ্ছে, Absolutely. ক্রিকেটের জার্সিতে আমরা যদি বলি যে মানে ক্রিকেটের জার্সিতে এখন আসলে পলিটিক্স খেলা হচ্ছে, যেই জিনিসটা একেবারেই কাম্য না। এবং সেটাই দেখছিলাম যে ভারতীয় মিডিয়াগুলো বা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যাদের কথা বলছেন, তারাই মানে উইদাউট এনি কনটেক্সট এমন রংচংভাবে এমনভাবে আসলে বিষয়গুলো ছড়াচ্ছে, এবং বিন্দু পরিমাণ সমীহ অনেক দূরের কথা সম্মাননাই বাংলাদেশের মানে প্রতি কথা বলার ক্ষেত্রে। এবং আমরা গত রাতে দেখেছি যে মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগ PSL খুব ওয়ার্মলি ওয়েলকাম করেছে তাদের লিগে। সো এটা নিয়েও ভারতীয়রা অনেক কিছু বলছে যে আচ্ছা দুধের স্বাদ এখন ঘোলে মেটাবে মোস্তাফিজ। এই ওয়েলকামিং করা এবং সেটা নিয়ে পোস্ট করা, এগুলো কিন্তু পলিটিক্যাল স্টান্স। তো সেই প্রসঙ্গে আমরা নাইবা গেলাম, কিন্তু এখন তাহলে কি হবে, ঘটনা কি, লাস্ট আপডেটটা কি? দর্শকরা আমাদের কাছ থেকে নিশ্চয়ই তারা জানতে চাইবেন যে আপডেটটা কি, যে এই মুহূর্তে বাংলাদেশ কি যাচ্ছে ইন্ডিয়াতে, নাকি বাংলাদেশ শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে পারবে? দেখেন, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে হয় তাহলে এটা ICC অথবা ভারত আয়োজক হিসেবে তাদের কিন্তু খবর আছে। কোন অ্যাঙ্গেল থেকে খবর আছে? শুধু কি বাংলাদেশ গিয়ে খেলবে? বাংলাদেশের যে অপোনেন্ট, ওদেরকে আনতে হবে না? ওদেরকে রাখার ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হবে না? থাকা খাওয়া, আপনার ব্রডকাস্টিং শিফট করতে হবে, ব্রডকাস্টিং ফ্যাসিলিটিস, স্কেডিউল শিফট করতে হবে, দলগুলো যাবে, এভরিথিং। সো সেটা করতে গেলে কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার আছে। তো ওই জায়গাটা ইন্ডিয়া ডেফিনেটলি ট্রাই করবে সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, বাংলাদেশকে কিভাবে বুঝিয়ে সেখানে নেওয়া যায়, সেই চেষ্টা কি তারা করছে না? করছে। ESPN ক্রিক-ইনফো যে নিউজটা করেছে সেটাকে 100% রং না, কিছুটা হলো সেখান থেকে কিন্তু ইঙ্গিত আছে, সেখান থেকে ইঙ্গিত আছে। সেটা কিন্তু তারা অবশ্যই ট্রাই করবে যে কিভাবে বাংলাদেশকে অন্তত বুঝিয়ে শুনিয়ে ইন্ডিয়াতে আনা যায়, তাহলে তাদের বিশাল একটা হ্যাসেল বেঁচে যাবে। এবং ICCর কাছেও কিন্তু ভারতের ভাবমূর্তিটাকে কিন্তু তাদেরকে ভাবমূর্তিটাকে ঠিক করার একটা ব্যাপার আছে। আপনার কাছে, আপনার দেশে এসে খালি মানুষ খেলতেই চায় না, একটা দেশ চায় না, আরেকটা দেশ চায় না, কয়দিন পর একটা দেশ চাবে না, খালি আপনার সাথে এমন হচ্ছে। তার মানে আপনি যে পুরোপুরি ঠিক ব্যাপারটা তো ICCর কাছেও আপনার ভাবমূর্তি নষ্ট হবে। সো তারা কিন্তু চেষ্টা করবে এট দ্য এন্ড বাংলাদেশকে কিভাবে আসলে রাজি করানো যায়। এই মুহূর্তে আমরা যখন শোটা করছি, যারা আমাদের এই কনভারসেশনটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখবেন, তারা হয়তো অনেক পরে দেখবেন, বাট আমরা যখন শোটা করছি এই মুহূর্তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা মিটিং কিন্তু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন তাদের সঙ্গে। তো মিটিংটা কি নিয়ে, এবং সেখানে মন্ত্রণালয়ের ডিসিশন কেন দরকার? কারণ সেখানে যে স্পেকুলেশনটা এই মুহূর্তে আছে যে ইন্ডিয়াতে বাংলাদেশ ইন্ডিয়াতে যাক তারা চাচ্ছে, এবং রাষ্ট্রীয় যে প্রোটোকলের যে গুঞ্জন শোনা যাচ্ছে সে ধরনের কোনো প্রস্তাবনা আছে কিনা সেটাকেও একদম উড়িয়ে দেওয়ার মতো না। কারণ এই প্রস্তাবনা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে মানে দেশের সরকারি ব্যবস্থার সঙ্গে কথা বলেই কিন্তু আপনাকে আসলে সিদ্ধান্তটা নিতে হবে। তো সেক্ষেত্রে মন্ত্রণালয় মিটিং আজকে এই মুহূর্তে একবারে সবকিছু সব স্পেকুলেশন উড়িয়ে দেওয়ার মতো না। নিশ্চয়ই সেখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্যই সরকারি মহলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসেছে, যেখানে আসলে গভর্নমেন্ট পলিসিগত কিছু ডিসিশন হয়তো বা লাগবে। তো প্রস্তাবনা অবশ্যই আছে ভারতের, যে বাংলাদেশ ভারতে আসুক, এখানে ম্যাচ খেলুক। তো প্রশ্ন হচ্ছে তাহলে মোস্তাফিজুর রহমান এখন যদি তাদের মনে হয় যে বাংলাদেশ দলকে তারা রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে খেলাতে পারবে, তাহলে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে সমস্যাটা কি ছিল? এবং তারা তো ক্লিয়ারই করেনি, মানে BCCI থেকে যে KKR কে বলা হলো কিংবা গভর্নমেন্ট থেকে যে BCCI কে বলা হয়েছে, তারা কোনো স্টেটমেন্টে ক্লিয়ারই করেনি যে ফর দিস রিজন মানে আমরা মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছি। ক্লিয়ার করলেই তো ভাবমূর্তি নষ্ট হবে টুয়ার্ডস ICC এন্ড টুয়ার্ডস গ্লোবাল ক্রিকেট। এক্স্যাক্টলি। সো লেটস সি, আসলে এখন সময় হচ্ছে যে বাংলাদেশ মানে অপশন সামনে, যে ভারতে গিয়ে খেলবে বিশ্বকাপ, নাকি ভারতে গিয়ে খেলবে না শ্রীলঙ্কায় গিয়ে খেলবে বিশ্বকাপ, নাকি বাংলাদেশ বিশ্বকাপই খেলবে না, বয়কট করবে, ওয়াকওভার করবে।
না সেই পর্যায়ে মনে হয় না যাবে, কারণ হচ্ছে ওয়াকওভার ওই জায়গাতে গেলে এটা ভারতের জন্যই আসলে ডিসক্রেডিট হবে। তারাও যদি একান্তই শেষ পর্যন্ত বরফ না গলে তখন হয়তো বা বাংলাদেশকে বিকল্প ভেন্যু দেওয়ার চিন্তা ভাবনা করবে, কারণ ব্যাপারটা তো ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল। সো এখানে এই ব্যাপারটা একটা দেশ কিভাবে আসলে সেটেল করছে, বাংলাদেশ যদি না যায় তাহলে ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক কি হবে, আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটীয় সম্পর্ক কি হবে, সেটা আইসিসি নিশ্চয়ই ভেবে দেখবে। একদমই। এবং লেটস সি আর কিছুক্ষণ পর আসলে মানে মিটিংটা শেষ হলে অনেক কিছু হয়তো বা ক্লিয়ার হবে, অনেক কিছু জানা যাবে, বোঝা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ আসলে কি হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.